যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হিউজেইন সুটস নামের আবাসিক ভবনে হামলাটি ঘটে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো ক্যাম্পাস লকডাউন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেননি। হামলাকারী আটক হয়েছে কিনা সে বিষয়েও এখন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওই অঞ্চলে একসঙ্গে দুটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন থাকবে। আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও একাধিক যুদ্ধ জাহাজ সেখানে অবস্থান করছে। মার্কিন প্রশাসনের মতে এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা জোরদারের সহায়ক হবে। বিশ্লেষকরা বলছেন এতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সেভ আমেরিকা অ্যাক্ট নামে একটি বিতর্কিত বিল পাশ হয়েছে। এই আইনে ভোট দেওয়ার সময় নাগরিকত্বের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। বৈধ পাসপোর্ট বা জন্মসনদ ছাড়া কেউ ভোট দিতে পারবে না বলে বিলে উল্লেখ আছে। রিপাবলিকানরা বলছে এটি ভোটার জালিয়াতি রোধে জরুরি। ডেমোক্র্যাটদের দাবি এই আইন লাখ লাখ ভোটারের ভোটাধিকার সীমিত করবে। বিশেষ করে নাম পরিবর্তনকারী নারীরা এতে বেশি সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে প্রায় 10 কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছিল রুশ সরকার। ক্রেমলিনের দাবি মেটা রাশিয়ার আইন মানতে ব্যর্থ হয়েছে। মেটা বলছে এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের গোপনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তথ্য নিয়ন্ত্রণ আরও কঠোর করছে।